বর্ধমান রেল স্টেশন ভবনে ভারতীয় জনতা পার্টির ফেস্টুন টাঙানো ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। বুধবার সকাল থেকেই বর্ধমান স্টেশনের পূর্ব রেল লেখার ওপর ঝুলছে বিজেপির ফেস্টুন। অভিযোগ, সরকারি ভবনের ওপর কিভাবে কোন রাজনৈতিক দলীয় সংগঠন ফেস্টুন লাগাতে পারে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, বর্তমানে বিজেপি সবকিছুই গৈরিকরণ করতে চাইছে। সেই জায়গায় রেলের মতো সরকারি দপ্তর কেউ ছাড়ছে না বিজেপি। তাই প্রমাণ হলো বর্ধমান রেল স্টেশন ভবনে ভারতীয় জনতা পার্টির ফেস্টুন টাঙানো। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তারা রেল স্টেশন ভবনে ফেস্টুন টাঙানোর বিষয়ে কিছুই জানেন না। কোন রামভক্ত অতি উৎসাহে এই ফেস্টুন লাগাতে পারে। যারা অভিযোগ করছে তারা ভয় পাচ্ছে আগামী দিনে দেশ জুড়ে বিজেপি আসছে। যে অযোধ্যাগামী যে আস্থা ট্রেন যাবে তার জন্য বর্ধমান জেলা কতগুলো ব্যানার লাগানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির জেলা সভাপতি এবং যুব সভাপতি তাদের ছবি, পাশাপাশি আরেকটি ব্যানারে লেখা আছে বর্ধমান ভারতীয় জেলা কমিটি। কি বলুন বিষয়টা? বলার কিছুই নেই। এর আগে আমরা বহুবার বলেছি যে রামকে 2024-এর ইলেকশনে বিজেপি এজেন্ট করে রাস্তায় নেমেছে, এটা পরিষ্কার। আজকে রাম মন্দির কে যাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপি এই ব্যাপারটাকে পুরোপুরি হাইজ্যাক করেছে। রাম মন্দির ট্রাস্টের কে বিজেপিকে দায়িত্ব দিয়েছে যে তারা গিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, কে গাড়ি যাবে সেখানে বিজেপির ফ্ল্যাগ থাকবে। আর সবথেকে বড় ব্যাপার, বর্ধমান স্টেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলওয়ে ডিপার্টমেন্টের একটি প্রপার্টি। সেখানে আজকে বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে বলে বিজেপির সমস্ত জায়গায় তার ছবি থাকবে, তার লোগো থাকবে। বিজেপির জেলা সভাপতির কী কাজ? একটা সাংসদ, যদিও সাংসদকে বর্ধমানের মানুষ দেখতে পায় না, একমাত্র ওই বন্দে ভারত এক্সপ্রেস যখন যায় আর এই সব কাণ্ড যখন হয় তখন সাংসদের ছবি দেখা যায়। কিন্তু আমরা তাও মেনে নিচ্ছি সাংসদের ছবি থাকতে পারে, প্রাইম মিনিস্টারের ছবি থাকতে পারে। বিজেপির জেলা সভাপতির কী কাজ একটা গভর্নমেন্টের জায়গায় বিজেপির জেলা সভাপতি? তার মানে এটা পরিষ্কার আজকে যে গভর্নমেন্ট এবং রেলকে বিজেপিকরণ করে নিয়েছে আজকের এই সরকার। সে বলে দিক তাহলে যে গভর্নমেন্ট আর বিজেপি এক, সেটা পরিষ্কার বলে দিই। আজকে বিজেপি যখন ওখানে ফ্ল্যাগ লাগাচ্ছে, আমরাও অন্যান্য বিরোধী দলও কিন্তু দুদিন পর গিয়ে সেখানে ফ্লেক্স লাগাবো, সেটা পরিষ্কার করে আপনাদের মাধ্যম থেকে জানিয়ে দিতে চাই। অবশ্যই রাম মন্দিরটা বানানোটা সবার আমাদের মনে আছে, কোনো অসুবিধা নেই। রাম ছিল, রাম আছে, রাম থাকবে। কিন্তু 2024-এর আগে রাম মন্দিরকে কেন্দ্র করে, রামকে পলিটিক্যাল এজেন্ট করে বিজেপি এই 2024-এর লোকসভার যে ইলেকশনের বৈতরণী পার করার চেষ্টা করছে। তার নতুন প্রয়োগ হচ্ছে এটা। গৌরব সামন্তার প্রদেশ কংগ্রেস সদস্য। দেখুন, আমার তো এই বিষয়টা জানা নেই, তবে যারা অভিযোগ করছে তাদের উদ্দেশ্য বলি যে গোটা স্টেশন চত্বরে যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত তোলাবাজি হয়, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে অপকর্মের কাজ হয়, সেইগুলো আগে তারা দেখুক, সেইগুলোর আগে ন্যায় বিচার করুক। অযোধ্যা ধাম যাওয়ার, সেই রামলালাজি দর্শন করতে যাওয়ার পোস্টার লাগানো হয়েছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু যারা লাগিয়েছে হয়তো কোনো অনুগামীরা লাগিয়ে ফেলতেও পারে আবেগে বসে। এখন যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে রাম মন্দির অযোধ্যার ধাম দেওয়ার যে উল্লাস চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, হয়তো কোনো রাম ভক্ত আবেগে পড়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা তো একটা ব্যানার লাগিয়েছে সামান্য শ্রী রামের জন্য শুভেচ্ছা বার্তা জানানোর জন্যে। কিন্তু সারাদিন যখন তোলাবাজি হচ্ছে, টোটোতে তোলাবাজি, দোকান বসলে তোলাবাজি, কয়লা চুরি, অনেক কিছুই হচ্ছে। সেই সমস্ত কার্যকলাপের সাথে যারা যুক্ত আছে তাদের বিচার করুক বিরোধী দল। এটা করছে আগে বর্ধমানে দুর্নীতিগুলো, অবৈধ বিল্ডিং থেকে আরম্ভ করে অবৈধ যে কার্যকর্ম হচ্ছে, ডাউনটাউন থেকে আরম্ভ করে তিনকোনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে কাজ চলছে, সেগুলো আগে বন্ধ করুক। এই পোস্টার ব্যানারের রাজনীতি, এইসব সংকীর্ণ রাজনীতি বিজেপি করে না, তাই এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। যেগুলো দরকার সেগুলো করুক ওরা। ও সারা ভারতবর্ষ সেই রাম নামের সেই রাম রাজ্যতে পরিণত হতে চলেছে বলে, রাম রাজ্য পরিণত হওয়া মানে নয় সনাতনী ধর্ম জয় হলো। রাম রাজ্য পরিণত মানে হলো পেটে ভাত, হাতে কাজ আর মাথায় ছাদ। তাই ওনারা ভয় পাচ্ছেন যে বিজেপি যদি আসে
পেটে ভাত পাবে মানুষ, হাতে কাজ পাবে মানুষ, আর মাথায় ছাদ পাবে মানুষ। তাই ভয়ে এই ব্যানার পোস্টার দেখছে আর ভয় পাচ্ছে যে এই বিজেপি চলে এলো, এই বিজেপি চলে এলো।